মুহূর্তে আপনাদের ঠিক যেমনটা দেখানোর চেষ্টা করছি, এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা এই মুহূর্তে আমরা দেখছি তারা আজ সায়েন্স ল্যাব মোড় থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিসি চত্বর রয়েছে সেই বিসি চত্বরের এলাকায় কিন্তু তারা এসে এই মুহূর্তে আমরা দেখি তাদের সাথে কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থানরত রয়েছে। আমরা দেখছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কর্মী যারা রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থান নিচ্ছেন এবং দেখি শিক্ষার্থীরা দেখছি পুলিশকে লক্ষ্য করে ভুয়া স্লোগান করছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে পুরো উত্তপ্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা এখানে আমরা দেখি উত্তপ্ত অবস্থা বিরাজ করছেন। যে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে পুলিশের সাথে আমরা লক্ষ্য করছি তারা পুলিশকে লক্ষ্য করে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে এবং আমরা আরও জানি যে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। সেই একদিকে কিন্তু তারেক রহমানকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা, অপরদিকে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে তারা এই ডিসি চত্বর দিকে অবস্থান নিলেও কিন্তু পুলিশের যে বাড়তি নিরাপত্তা তারা কিন্তু আরও জোরদার করেছেন এবং পুলিশের সাথে এই মুহূর্তে মুখোমুখি অবস্থায় রয়েছে এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা। আমরা আপনাদের যদি জানানোর চেষ্টা করছি, আমরা দেখছি যে এখানে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে বিসি চত্বরে যে মোড়টি রয়েছে সেখানে তারা বসে পড়েছেন। আমরা ঠিকই যেমনটা জানানোর চেষ্টা করছিলাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু এই এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা এইখানে আজকে আন্দোলন করছেন। তারা কিন্তু আজ সায়েন্স ল্যাব মোড় যেটা রয়েছে সেই সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করেছেন। অবরোধ শেষে কিন্তু তারা একটি মিছিল নিয়ে এই ডিসি চত্বরের দিকে অগ্রসর হচ্ছিলেন। পরবর্তীতে আমরা দেখছি এখন পুলিশের সাথে কিন্তু তাদের মুখোমুখি অবস্থায় রয়েছেন। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যেই কর্মীরা রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। তারা আমরা দেখছি কিছু শিক্ষার্থী তাদের সহকর্মীদের বলছেন তোমরা বসো 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 বলে সংবর্ধনা দিচ্ছেন। আমরা আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, এই বন্যা কবলিত অনেক পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষা দিতে পারেননি। অনেকে বলছেন তারা সাথে পরীক্ষা দিচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি শিক্ষার্থীরা এখন আবার দেখছি উত্তপ্ত অবস্থায় রয়েছেন, পুলিশের সাথে একতরফাই তর্ক বিতর্ক অবস্থায় রয়েছেন বর্তমানে।